আজ বহুদিন পর আমি রওনা হলাম মুকুলের বাড়ির দিকে। মুকুল আমার ছোটবেলার বন্ধু। দুজনে ছোটবেলায় কতই না মজা করেছি, স্কুল থেকে শুরু করে কলেজ, সব মুকুলের সাথেই। কিন্তু ও এখন পাশের গ্রামে থাকে, আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কিন্তু কাজের এখন এত চাপ যে দুজনের দেখা হয় না প্রায় 5 বছর হলো। কাকু, পলাশপুর যাবেন? সে তো যাবো বাবু, কিন্তু এত রাত করে আপনি রওনা হলেন কেন? অফিস থেকে তো এই সবেমাত্র ছুটি হলো, তাই তো এত রাত করেই যেতে হচ্ছে, বুঝলেন? ঠিক আছে বাবু, বসুন, কিন্তু ভাড়াটা একটু বাড়িয়ে দিবেন। বুঝতেই পারছেন, এত রাতে ওদিক থেকে আর কাউকে নিয়ে আসতে পারবো না এদিকে। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি সুরেশ, একটি ছোট কোম্পানিতে ম্যানেজারের চাকরি করছি। মাইনে তেমন বেশি না, তবে কাজের বেশ চাপ আছে। আসলে পুর কোম্পানির যত কাজের লোক আছে তাদের দিন গেলে টাকা আমাকেই হিসাব করে বুঝিয়ে দিতে হয়। তারপর সারাদিনে কোথায় কত খরচ হচ্ছে, কত মাল রেডি হচ্ছে, সব আমাকেই এক সপ্তাহের শেষে মালিককে বুঝিয়ে দিতে হয়। কি কাকু, এ রাস্তা দিয়ে কেউ চলাচল করে না? না বাবু, এদিকটাতে রাত করে কেউ একটা আসে না বাবু। পলাশপুর গ্রামের এদিকে ভূতের বেশ উপদ্রবটা একটু বেড়েইছে শুনেছি। বই কি? হে আবার কেমন কথা? আজকাল কেউ আবার ভূতে বিশ্বাস করে নাকি? ভূত বলে কিছু আছে নাকি? হ্যাঁ, ওসব ভূত টুত মানুষের বানানো গল্প। আছে বাবু, আছে, সব আছে। আপনারা এই যুগের মানুষ, তাই বিশ্বাস করেন না। যেদিন ভূতের সাথে দেখা হবে সেদিন বুঝবেন। হ্যাঁ, যেদিন নিজের চোখে দেখবো সেদিন মানবো যে ভূত বলে কিছু আছে। কলেজে থাকাকালীন মুকুলের মুখেও আমি ভূতের কথা অনেক শুনতাম। ও আবার আগাগোড়া ভূতে বিশ্বাস করত, আর আমি আগেও ভূত বলে বিশ্বাস করতাম না, এখনও করি না। রিক্সা বেশ ভালোই চলছিল, হঠাৎ মাঝপথে দেখি রিক্সা দাঁড় করিয়ে দিল। বাবু, আপনি এখান থেকে হেঁটে চলে যান। হ্যাঁ, আমার শরীরটা ভালো লাগছে না বাবু। কিন্তু আমি যে রাস্তা চিনি না, একটু এগিয়ে দিলে ভালো হতো। বাবু, আমাকে আবার অনেকটা পথ যেতে হবে, মাথাটা কেমন যেন ব্যথা করছে। আপনি এই রাস্তা ধরে সোজা হেঁটে যান, পলাশপুর পৌঁছে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসুন আপনি। আমি এই বলে হাঁটতে শুরু করলাম। রাস্তাটা বেশ শুনশান, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর তেমন কিছুই কানে শোনা যাচ্ছে না। আকাশে তারার দেখাও পাওয়া যাচ্ছে, কিন্তু তাও বেশ ভালোই অন্ধকার আছে। মুকুলের সাথে কাটানো ছোটবেলার সব কথাগুলো মনে করতে করতে আমি এগিয়ে যাচ্ছি। বেশ অনেকটা পথ আগানোর পর আমার নিজের শরীরটাও কেমন যেন হয়ে গেল। মনে হচ্ছে কতদিন ধরে হেঁটে যাচ্ছি, দুপা একদম অবশ হয়ে আসছে। না, একটু বসে রেস্ট করে নেই, এ পথ দিয়ে আর হাঁটা যাচ্ছে না। এখানে বসে আছি বেশ কিছুক্ষণ হয়ে এলো, শরীর যেন ঠিক হচ্ছেই না। কি রে সুরেশ, তুই এখানে আসিস যে?
আরে বন্ধু, তুই এখানে? তোর বাড়িতেই তো যাচ্ছিলাম। তো এখানে বসে আসিস কেন? আর বলিস না বন্ধু, রিক্সাওয়ালা আমাকে মাঝপথে নামিয়ে দিয়ে চলে গেল। আর আমার শরীরটাও কেমন একটা ঠিক লাগছে না, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তুই চল এখান থেকে, এই জঙ্গলটা রাতের বেলা ঠিক না। জলদি চল এখান থেকে, জলদি। আমি আর কথা না বাড়িয়ে মুকুলের সাথে হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পর দেখি একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমি মুকুলকে বললাম, চল বাকি পথটা এই গাড়ি করেই চলে যাই। আর বেশি দূর নেই বাড়ি, হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। কি বাবু, এগিয়ে দেব নাকি? বেশি ভাড়া নেব না বই কি। হ্যাঁ না দাদু, হ্যাঁ আমরা হেঁটেই পৌঁছে যাব। আমরা মানে? আপনি তো একা। আমি বুড়োর কথা শুনে অবাক হলাম, কিন্তু আবার ভাবলাম বুড়ো মনে হয় চোখে কম দেখে, তাই উল্টাপাল্টা বলছে। না হলে এত বড় একটা আস্ত মানুষকে কেউ চোখে দেখবে না? আমরা আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করলাম। কিছুটা হাঁটার পর দেখি একটি বাড়ির সামনে কিছু মানুষ জটলা করে আছে। কৌতূহলবশত আমি এগিয়ে গেলাম সেদিকে, কিন্তু মুকুল সেখানেই দাঁড়িয়ে রইল। চাচা, কি হয়েছে এখানে? মাস্টার সাহেবের বোলাটা গলায় দড়ি দিয়া মইরা গেল। কোন এক মাইয়ার লগে ফোনে কথা কইতো, টেকাও দিত মাঝে মাঝে। আজকালকার যুগের পোলা মাইয়া করছে কি অবস্থা! মাইয়া অহন টাকা লইয়া দেওয়া, আর মুকুল নিজের জীবনটা শেষ করে দিল। মুকুল? ও বাবা, মুকুল। আমি চমকে পিছনে তাকালাম। মুকুলের মুখে এক অদ্ভুত পৈশাচিক হাসি, আর গলায় ফাঁসের দাগটাও এখন স্পষ্ট। আমি বেশ কিছুটা সাহস করেই এগিয়ে গেলাম মুকুলের দিকে। মুকুল ভূত হতে পারে, কিন্তু সে তো আমারই বন্ধু ছিল, তাই এগিয়ে যাওয়ার সাহসটাও পেলাম। কিরে, তুই এমন কেন করলি? তুই তো সব শুনলি চাচার কাছ থেকে। তুই আমাকে একবার বলতে পারতি, হুট করে এমন করলি কেন? বন্ধু, আমি জানতাম, আমি যদি তোকে সব বলতাম হয়তো আমার মন অনেকটা হালকা হয়ে যেত, কিন্তু আমি তো তোকে পাইনি রে পাশে। তুই আবার বাড়ি চলে আসতে পারতি। গিয়েছিলাম তোর কোম্পানিতে, কিন্তু আমাকে কেউ ঢুকতেই দেয়নি রে। তুইও এলি এমন সময় যখন সব শেষ। কিন্তু তুই এই কাজটা ঠিক করলি না। জানি বন্ধু, কিন্তু আমার কিছুই করার ছিল না। তুই বন্ধু যেমন কাজ করছিস তেমনি কাজ করে যা। বাড়ির পছন্দে মেয়ের সাথে বিয়ে করে সুখে থাকবি। এখন দুনিয়া খুব খারাপ, এসব প্রেম ভালোবাসা কোনো দিন করিস না কারোর সাথে। এখন আসি বন্ধু, ভালো থাকিস, আর আমার মা বাবাকে দেখে রাখিস। তোর ভরসায় রেখে গেলাম মা বাবাকে। এখন তুই মা বাবার কথা ভাবছিস? এসব কথা আগে ভাবার দরকার ছিল তোর। আমার বন্ধু মুকুল আর কিছুই বলল না, তার বলারও কিছু ছিল না। জানে সে একটা ভুল কাজ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে সে হাওয়ায় মিলিয়ে গেল। বন্ধু, তুই যেখানেই থাকিস ভালো থাকিস।